পদ্মা নদীর দুই তীরে গড়ে ওঠা ফরিদপুরের সদর উপজেলা জুড়ে প্রকৃতির সৌন্দর্য থাকলেও নদী ভাঙন এখানকার মানুষের চিরন্তন দুঃখ। সম্প্রতি নারকেলবাড়িয়া, চর নসিরপুর, চর মানাইর, আকটের চর ও ঢেউখালী এলাকায় ভাঙন ভয়াবহ আকার নিয়েছে। ইতিমধ্যে ফসলি জমি, ঘরবাড়ি ও রাস্তা নদীগর্ভে তলিয়ে গেছে। শতাধিক পরিবার রয়েছে ঘর হারানোর শঙ্কায়। পানি বাড়া কমার সঙ্গে সঙ্গে ভাঙনের তীব্রতা বাড়ে। কোথাও কোথাও ব্লক ও জিও ব্যাগ দিয়ে প্রতিরোধের চেষ্টা হলেও অনেক এলাকা এখনও ঝুঁকিতে। স্থানীয়দের দাবি, পুরো নদী তীর জুড়ে স্থায়ী বাঁধ নির্মাণই এই বিপর্যয় থেকে মুক্তির একমাত্র উপায়। রেগুলারলি জ্বর থেকে ভাঙতেছে, হ্যাঁ, আর আমাদের ব্যবসা খুব ক্ষতি হইতেছে। ফসলে বাদাম উঠাইছে আর কি, তিল, ধান এগুলো সবই ভেঙে যাবো, আস্তে আস্তে সবই ভাঙবো। 3 থেকে 3.5 মাইল উমরা ছিল, নদী ছিল, বুড়িচর ছিল নদী আর কি। আমরা পেঁয়াজ খালি করে সোজা বুড়িচর আসা দোকান নামাইছি, আর এখন আকুটের মুজে আমরা পড়ছি, হ্যাঁ, আর এটি সবই নদীর বুকে চলে গেছে। কি হলো, বাদাম বাদাম নিয়ে যেতেছে ভাঙ্গিয়া, তারপরে আপনার হলো এই রাস্তাঘাট সব ভেঙে দিতেছে, গাছগাছলা নিতে আছে, তারপরে মানুষের জমি জমা যা আছে সবই যাইতেছে গা। এখানকার মনে করেন 2-3 কিলো ভেঙে গেছে রাস্তায় 2-3 কিলো ভেঙে গেছে। এই কালবোর্ড আসলে হেয়াও নিয়ে গেছে। সরকারের কাছে চাই আমাকে নদী শাসন করবার নিকে কি বাইন্দা দোয়ার দিলে আমাকে একটু উপকার হয়। ভাঙন রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ চলমান রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা। ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় আমাদের 4টি ইউনিয়ন হচ্ছে চরের মধ্যে। এই ইউনিয়নগুলো হচ্ছে নারিকেলবাড়িয়া, চর নাসিরপুর, চর মানাইর এবং আকটের চরের প্রায় 40%। এই ইউনিয়নগুলো হচ্ছে চরের মধ্যে এবং এই ইউনিয়নগুলোর পাশ দিয়ে যে পদ্মা নদী প্রবাহিত হয়ে গেছে, সেজন্য এই ইউনিয়নগুলো বর্ষাকালে প্রচুর ভাঙনের শিকার হয় এবং এই ভাঙনের ফলে এই ইউনিয়নের মানুষেরা অনেক ক্ষতিগ্রস্ত হয়। বছর পর বছর এই ভাঙনের ফলে এখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে না। তো আমি যে বিষয়টা লক্ষ্য করেছি যে আমাদের এখানে যে দোহারের সাইডটায় যেভাবে ব্লক বসিয়ে সুন্দর করে নদী শাসন করা হয়েছে, যার ফলে ওখানে এখন কিন্তু আর পদ্মা নদীর প্রবাহের ফলে ভাঙন হয় না। তো এভাবে যদি আমাদের সদরপুরের চরের ইউনিয়নগুলোর ওই সাইডটায় এবং আমাদের যেদিক দিয়ে পদ্মা নদীর ভাঙন হচ্ছে এখানটায় যদি এভাবে ব্লক বসিয়ে নদী শাসন করা যায়, তাহলে এই ভাঙন আমাদের প্রতিরোধ করা সম্ভব। এবং কেবলমাত্র এই ভাঙন প্রতিরোধ করা সম্ভব হলেই এই এলাকার জনজীবন এবং জীবনযাত্রার মান উন্নয়ন হবে। তো সদরপুরবাসীর আসলে প্রাণের দাবি যে নদী ভাঙন কিভাবে নদী ভাঙন থেকে তাদের রক্ষা করা যায়। তো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন অচিরেই এই নদী ভাঙন থেকে সদরপুরবাসীকে রক্ষা করার জন্য নদী শাসন যেন করা হয়, আমি সেই অনুরোধ করছি। প্রতিদিনই বিলীন হয়ে যাচ্ছে ফরিদপুরের বিভিন্ন চরাঞ্চল। আজ যেখানে মানুষের বসতি, কাল সেখানে অঞ্চল নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ফলে ভূমিহীন এখানকার মানুষ। তাই স্থানীয়দের দাবি, শুধু প্রতিশ্রুতি নয়, দরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ।